বরবাদ ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ট্রেলার সো ফার বাংলাদেশ মুভির ক্ষেত্রে। দেন জঙ্গলি ট্রেলারটাও খুবই ভালো ছিল, দাগিওর ট্রেলারটাও খুবই ভালো। মানে এখন নাম নিতে গেলে সবারটাই নিতে হবে। চক্করের ট্রেলার এবং মার্কেটিং খুবই ভালো। জঙ্গলির তো বললামই, ও তো অল ওভার দ্য ইন্টারনেট, ওরা সব মার্কেটিংগুলো খুব ভালো হচ্ছে। সো ওভারঅল সবারই এবার প্রপার একটা ঈদের আমেজ তৈরি হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে, আমি বলবো কারো থেকে কেউ কম না। হ্যাঁ, সেটা হয়তো এই চক্কর হোক, হয়তো জঙ্গলি হোক, হয়তো আপনার জিন 3 আছে সজল ভাই, ওরাও কিন্তু কম্পিটিশন ওয়াইজ ওরাও কিন্তু পিছিয়ে নেই, ওরাও সব দিক থেকে ভালো। নুসরাত ফারিয়া চরিত্রে, তো সবার কম্পিটিশন আমার তো হেড টু হেড মনে হচ্ছে। এই যে আপনি একটা কথা বলেছেন যে ঈদ আসলেই এই জমজমাট ব্যবসাটা দেখা যায়, সিনেমা হলে বিগ বাজেটের সিনেমা আসে, কিন্তু ঈদ ছাড়া কিন্তু সিনেমা দেখা যায় না। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি একজন পরিচালক, সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? না, আমি শুধু এটা বাংলাদেশে না, এটা তো পুরো ইন্ডিয়াতে বলেন বা অন্যান্য আমাদের যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিটা আছে, সেটা ফেস্টিভ্যাল ওয়াইজ আসলে বুম করে মার্কেটটা। তো সেই ক্ষেত্রে বাংলাদেশেও তাই, যেহেতু ঈদে মানুষ একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে এবং এইসব ফিল্ম এবং এইসব দেখতে মানুষের একটা ঝোঁক থাকে, সেক্ষেত্রে বড় ফিল্মগুলো আমার মনে হয় ঈদে আসাই উচিত, বিকজ ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আর এমনিতে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে যাচ্ছে, এবং আমার ফিল্মও তো ঈদ ছাড়া যেহেতু রিলিজ হয়েছে, এবং এটা ব্যবসা সফল না হলেও একটা পর্যায়ে মানে একটা রকম সফলতা আমরা দেখতে পেয়েছি, এবং ভালো একটা অডিয়েন্স আমরা হলে দেখতে পেয়েছি তখনও। সো আমার মনে হয় এটা এখন না হলেও এটা উইদিন ফিউ ইয়ার্স আমার মনে হয় মানুষ ঈদ ছাড়াও হলে এসে সিনেমা দেখার প্র্যাকটিসটা করে ফেলবে। এই যে প্রতি ঈদে কিন্তু আপনি দেখতে পারেন যে শাকিব ভাইয়ের কিন্তু একটা সিনেমা মুক্তি পায়, এই ঈদে কিন্তু দুইটা সিনেমা মুক্তি পেয়েছে, ওনার একাই কিন্তু দুইটা সিনেমা মুক্তি পেয়েছে। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন? আপনি যে বরবাদ ট্রেলারটা দেখেছেন, আপনি কিন্তু একজন পরিচালক, ট্রেলার দেখলেই বলে দিতে পারেন ওনার অভিনয় কি চেঞ্জ হয়েছে? কার অভিনয় বললেন? শাকিব খানের। সাকিব ভাই তো প্রত্যেক বছর আমাদেরকে নতুন করে হচ্ছে সারপ্রাইজ করে যাচ্ছে। প্রত্যেক বছর তার অভিনয় দেখে মুগ্ধ হচ্ছি। অবশ্যই তার অভিনয় আগে থেকে অনেক অনেক বেটার হয়েছে, অনেক ন্যাচারাল হয়েছে। সো ওটা আমি না, ওটা সব দর্শকই মনে করেন, এবং উনি ওনার অভিনয়টার জন্য উনি ওইভাবে ওয়ার্কও করেন। দিন যাচ্ছে, বয়স যেন কমছেই না, আরও বয়স যেন কমছে, দিন দিন আরও টকবকে যুবক হচ্ছে। সেই বিষয়টা কেমনভাবে দেখবেন আপনি? সেটার জন্য আমার মনে হয় মেকআপ আর্টিস্ট এবং কস্টিউমসে যারা কাজ করছে নতুন ওনার সাথে, তাদেরকে ক্রেডিট দেওয়া উচিত, যে লাস্ট ফিউ ইয়ার্সে উনি যেসব কাজ করেছে এবং ওনাকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যামেরার সামনে, সেটা অবশ্যই প্রশংসনীয়। এবং উনি বেশ মানে ওনাকে বেশ নতুন করে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে ওনার পোশাক, ওনার মেকআপ খুব সুন্দর হয়েছে এখন থেকে। যারা আপনার অডিয়েন্স আছে, যারা সাকিব ভাইয়ের অডিয়েন্স, সবারই ঈদ সালাম, একটা ঈদ নিয়ে কিছু বলেন। আমার অডিয়েন্স এবং সাকিব ভাইয়ের অডিয়েন্স, পুরো বাংলা সিনেমার অডিয়েন্সকে আমি এটাই বলবো, সবাই বাসায় থেকে সাবধানে বের হবেন ঈদে, এবং সবাই সিনেমা হলগুলোতে গিয়ে যার যেই সিনেমা পছন্দ সেটা গিয়ে দেখবেন। এবং আমার কাছে আমার অনুরোধ থাকবে, যেহেতু আমার ফিল্ম এখানে নেই, তাও অনুরোধ থাকবে সবাই প্রত্যেকটা ফিল্ম গিয়ে দেখবেন। সবাই খুব কষ্ট করেছে, সব ফিল্মগুলোই খুবই ভালো। আমরা ইভেন ওটিটিতেও বেশ ভালো ভালো কাজ বের হয়েছে, কাজল আরেফিন অমির হাউস সুইট বের হয়েছে ইয়েকে নিয়ে, অপূর্ব ভাইকে নিয়ে। তো সবগুলো কাজই আমি দেখেছি, খুবই ভালো, খুবই প্রমিসিং ওয়ার্ক। সবাই নিজেদের জায়গা থেকে পে করে দেখবেন। আমি এই যে এটা তো দেখে ফেললাম, চক্কর দেখে ফেললাম, আমার ঈদে হয়তো সবগুলোই দেখবো। ফার্স্ট আর লাস্ট যাই না, যেটা টিকিট আগে পাবো সেটা দেখবো। সবগুলোই আমি টাকা দিয়ে গিয়ে হলে গিয়ে দেখবো। ধন্যবাদ। আমার ডেটেড বরবাদটা আমি আমার চোখে পড়েছে। আর অন্তরাত্মার ব্যাপারে আমি আসলে আমার পর্যন্ত হয়তো ওইভাবে আসেনি, বা আমি ওটা মিস করে গিয়েছি। আম, সাকিব ভাইয়ের প্রত্যেক ঈদে আসা উচিত, অন্য মানে ওই সেন্সে যে দর্শক সাকিব খানকে প্রত্যেক ঈদে হলেও একবার দেখতে চায়। এবং সাকিব খান ওনার জায়গা থেকে এই দায়িত্বটা প্রতি বছরই হয়তো তার জায়গা থেকে সে পালন করে আসে, এবং সেটা খুবই ভালো দিক। উনি একা যেভাবে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যাচ্ছে, সেটা আমি বলবো মানে উনি মানে মানুষ মনে রাখবে ওনাকে, এই ইন্ডাস্ট্রিটাকে এইভাবে কেটার করার জন্য। এই যে, আপনারা একটা কথা বলেছেন যে আর যখন দেখি আমরা, দিতে ভালো লাগে নাকি দিতে ভালো লাগে কোনটা? সালামি আমার মনে হয় সবারই নিতে ভালো লাগে, বাট মাঝে মধ্যে দিতেও ভালো লাগে। বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই দিতে ভালো লাগে। আর এই তো, এটা এইটা কেমন কোয়েশ্চেন হলো, সালামি সালামি নিতে না দিতে ভালো লাগে? অবশ্যই দিতে নিতে 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 ভালো লাগে।
আপনার ঈদ বাজেট কত? আচ্ছা, এটা একটা ফিল্মের একটা প্রিমিয়ারে কেন ঈদ বাজেটের কথা আসলো? আমার ঈদ বাজেট জিরো জিরো। আমি আমি আবারও করছি, আপনার ঈদ ঈদ বাজেট, সবারই তো একটা বাজেট থাকে, আপনার ঈদ বাজেট কত? দেখো আমি ভাই, আমার ঈদ বাজেট জিরো থাকে সব সময়। আমি জাস্ট একটা পাঞ্জাবি যদি গিফট পাই, না হলে কিনি। খুবই লিমিটেড বাজেট, হয়তো 2-3 হাজার টাকার মধ্যে, না হলে আরও 5,000 টাকার মধ্যে কিনি। এটাই আমার বাজেট, এর থেকে বেশি কিছু না। আর এটাই সবারই আমার মনে হয় 10-20 হাজার টাকার বেশি বাজেট থাকা উচিত না, এতটুকুই বলবো। আচ্ছা, শাকিব ভাইয়ের অভিনয় কি কিছুটা চেঞ্জ হয়েছে? চক্কর দেখলেন, দেখার পর কেমন মনে হয়েছে অভিনয়? চক্কর সোফার আমার কাছে তো খুবই ভালো লেগেছে। মোশাররফ ভাইকে অনেকদিন পরে বড় পর্দায় দেখতে পাচ্ছি। আর মোশাররফ ভাই তো মানে উনি তো একটা পারফর্মার, মানে ওনার মানে গল্পটা ওনাকে আমার মনে হয় পুরো ঠিকঠাক মতো স্যুট করেছে, সেই কারণে দেখতে অনেক ভালো লাগছে। স্টোরিটাকে উনি একাই টেনে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস দেখেছি যে উনি কাজ করতে যেয়ে উনি ইনজুরি হয়েছে, সেই জিনিসটা আমরা লক্ষ্য করেছি, সেই জিনিসটা নিয়ে কি বলবেন? সেটা তো আসলে আমি যেহেতু পর্দার পেছনের গল্পটা খুব একটা জানি না। যারা মানে ইয়েতে ছিলেন, পর্দার পেছনে জড়িত ছিলেন, তারা হয়তো বলতে পারবে কিভাবে কখন ইনজুরি হয়েছে। বাট আমি দেখলাম উনি প্রিমিয়ারে এসছে একটা হুইল চেয়ারে করে, দেখে তো খুব মানে ওই দিক দিয়ে হচ্ছে স্যাড হলাম যে ঈদের আগে ওনার সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে। তো আমি তার সুস্থতা মানে খুব আশা করব যত তাড়াতাড়ি তার সুস্থতা আসা পসিবল। আর এইটাই একটা দিক যেটা দর্শকদের বোঝা উচিত যে একটা অ্যাক্টর, একটা অ্যাক্ট্রেস কী পরিমাণ এখানে হচ্ছে ইয়ে করে, কী পরিমাণ ডেডিকেশন তাদের থাকে একটা ফিল্মকে দর্শক পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত। তো সেইখানেই হচ্ছে এই মোশাররফ ভাই যে এই যে আজকে ইনজুরি অবস্থায় প্রিমিয়ারে আসা, আপনাদের সাথে দেখা করা, সব কিছু মিলে এটা প্রত্যেকটা ডেডিকেশন দর্শকদের কাউন্ট করা উচিত, এবং সেই সুবাদে দর্শকদের হলে এসে সিনেমাগুলো দেখা উচিত। আপনি তো মুভিটা দেখেছেন, কার অভিনয় কেমন ছিল, কেমন অভিনয় করেছে? আচ্ছা, মুভিতে আমার অনেকেই পরিচিত আছে এখানে। আমাদের মোশাররফ ভাই বাদেও অনেক যারা গুণী অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, বা নতুন যারা আছে, বুশরা আছে, নতুন আরও অনেকের নাম এখন হয়তো মনে পড়ছে না, বাট অনেকে নতুন দেখলাম কাস্ট হিসেবে কাজ করেছে। সারা আলম আছে আমার খুব পছন্দের। সো সবাই খুবই মানে প্রফেশনালি কাজটা শেষ করেছে, এবং সবার অ্যাক্টিংই খুবই ভালো। মানে জীবন ভাই এখানে আমার মনে হয়, জীবন ভাই তো নিজেই একজন অ্যাক্টর। উনি মানুষের বা অ্যাক্টরদের কাছ থেকে একদম ফুল পোটেনশিয়ালটা বের করে আনতে পেরেছে। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ঈদে কিন্তু বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে আমাদের বড় বড় বিগ বাজেটের। যেমন বিগ বাজেটের ভিতরে এক নম্বরে আছে শাকিব ভাইয়ের বরবাদ, জঙ্গলি, দাগি, তার সাথে কিন্তু আছে মুশাররফ করিম ভাইয়ের ছবি। কোন মুভি ট্রেলারটা আপনার দেখা হয়েছিল সবার আগে? আচ্ছা, আমি সবগুলো মুভি দেখেছি। আর আমি সবগুলো আমি সবগুলো মুভির ট্রেলার দেখেছি। সবগুলোই প্রমিসিং। আমি খুবই খুবই আপনি কি একটু বলবেন কোন কোন মুভির? আচ্ছা, আমি ফার্স্টলি আমি যদি বলি